হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে বানাবো একদম সাধারণ একটি ঘরোয়া পদ। বাড়িতে হাতের কাছে আলু, পটল, ঢ্যাঁড়স ইত্যাদি জাতীয় কোনো সবজি যদি না থাকে, তাহলে নিরামিষ দিনের লাঞ্চ বা ডিনারের জন্য বানাতে পারেন এই সুস্বাদু রেসিপিটি। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। একটা চায়ের কাপের মাপ করে 1 কাপ ছোলার ডাল গরম জলে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। এই ডাল পেস্ট করে নিয়েছি। এবার ডাল বাটাতে দিয়ে দিলাম আধা চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, আধা চামচ কালো জিরে, আধা চামচ লবণ। বেশ 5 মিনিট ধরে ফেটিয়ে নিতে হবে। কড়াইতে পরিমাণ মতন তেল গরম করে নিয়েছি। এইভাবে বড়ার আকারে ভেজে নিতে হবে। বড়াগুলো সাইজে বড় রাখতে হবে, খুব ছোট সাইজ করে ভাজবেন না, না হলে রান্নার শেষে বড়াগুলো পুরো ঘেঁটে যাবে। এখানে বড়াগুলোকে বেশ সোনালি বাদামি করে ভেজে নিতে হবে। ভালো করে তেল ঝরিয়ে তুলে নিলাম। বাকি বড়াগুলোকেও একই রকমভাবে ভেজে নিতে হবে। বড়া ভাজার সময় আঁচটা লো টু মিডিয়ামে রাখবেন, না হলে বড়াগুলো পুড়ে গেলে দেখতে ভালো লাগবে না। এখানে ডাল বড়াগুলো জলে ভিজিয়ে রাখলাম। এতে বড়া নরম হয়ে যাবে আর রান্নার শেষে অতিরিক্ত ঝোল টেনে নেবে না। তবে বেশিক্ষণ না, জাস্ট 1-2 মিনিটের জন্য ভেজাতে হবে। আর তারপর জল থেকে বড়াগুলোকে এইভাবে তুলে নিয়ে চিপড়ে চিপড়ে জল বের করে দিতে হবে। এখানে শুকনো কড়াইতে একটা দারচিনি, 3টে ছোট এলাচ, 3 চামচ আস্ত মৌরি দিয়ে দিলাম। সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত সেঁকে নিতে হবে। গোটা মশলা সেঁকে নেবার পর পুরোপুরি ঠান্ডা করে আধা গুঁড়ো করে নিতে হবে। এই কাজটা আপনারা শিলপাটাতে নোড়া দিয়ে করতে পারেন। এখানে গোটা মশলাগুলো জাস্ট এইরকম আধা গুঁড়ো করে নিতে হবে। এবার এদিকে গরম তেলে সামান্য কিশমিশ ভেজে নিলাম। কিশমিশগুলো এরকম গোল গোল হয়ে ফুলে উঠলেই তেল থেকে তুলে নিতে হবে। ফোড়নে ভেজে নিলাম 1 চামচ কালো জিরে আর একটা শুকনো আস্ত লঙ্কা। দিয়ে দিলাম টমেটো পিউরি। এখানে 2টো বড় সাইজের টমেটোকে পেস্ট করে নেওয়া হয়েছে। টমেটো পিউরি ভাজতে ভাজতেই দিয়ে দিলাম 2 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আরও 3-4 মিনিট ভাজতে হবে। এই ভাজার সময় দিয়ে দিতে হবে আধা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আধা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো আর আধা চামচ লবণ। আবারও ভাজতে থাকবো। বেশ 4-5 মিনিট কেটে যাওয়ার পর দেখবেন মশলা থেকে এইভাবে তেল আলাদা হতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে পোস্ত আর কাজু বাদামের পেস্ট। এখানে 4টে কাজু বাদাম আর 1 চামচ পোস্তকে একসাথে সামান্য জল দিয়ে বেটে নেওয়া হয়েছে। বেশ 2 মিনিট মতন ভাজার পর এই পর্যায়ে 1 চামচ চিনি দিয়ে দিতে হবে। এতে রান্নায় কালারটা খুব ভালো আসে আর স্বাদটাও ভালো হয়। মশলা যখন একটু একটু তলা থেকে এইরকম লেগে যেতে শুরু করবে, এই পর্যায়ে দিয়ে দিতে হবে ভাজা কিশমিশ, ছোলার ডালের বড়া আর মোট 1 গ্লাস মতন গরম জল। আপনারা চাইলে জলের পরিমাণটা বাড়াতে পারেন। ভালো করে মেশানোর পর স্বাদ মতন লবণ মিশিয়ে নিলাম। মিডিয়াম আঁচে ঢেকে 2-3 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। এবার এই সেঁকা গুঁড়ো মশলা দিয়ে দিলাম। সেই সাথে 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল নিরামিষ ছোলার ডালের পোস্ত কারি। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।